দেখুন, আজকে এই বিশ্ব মানবাধিকার দিবসে মানব কথাটা, মানুষ মানে তো শুধু ব্রাহ্মণ না, হিন্দু না, আপার ক্লাস না, ফর্সা না, এবেল্ড বডি না, হেটারোসেক্সুয়াল না, মানব মানে সবাই। এই তুমি বলো নারী পুরুষ, আমি বলি শুধুই মানুষ। মানুষ মানে যারা আদিবাসী আছেন তারাও, যারা দলিত আছেন তারাও, যারা সেক্স ওয়ার্কার আছেন তারাও, যারা পরিযায়ী শ্রমিক আছেন তারাও, যারা মুসলিম আছেন তারাও, যারা জনজাতি আছেন তারাও, যারা ফুটপাথবাসী থেকে আরম্ভ করে এলজিবিটি, দুরানি, কতি, হিজড়া সম্প্রদায়ের মানুষ, অ্যাসিড সার্ভাইভার, বার্ন সার্ভাইভার, সেক্স ওয়ার্কার, এই যে লার্জ সেকশন অফ ইন্টারসেকশনালিটি, এই যে বিভিন্ন স্তরের বিভিন্ন খেটে খাওয়া শ্রমিক, অবদমিত সাঁওতাল মানুষ, আদিবাসী মানুষ, এবং যেভাবে আজকে এই প্রান্তিক মানুষের ওপর যেভাবে ফ্যাসিস্ট দক্ষিণপন্থী শক্তির যে আগ্রাসন, তা আমরা থেকে বোঝা যাচ্ছে যে এই দক্ষিণপন্থী শক্তি কেন্দ্রে আছে কিন্তু রাজ্যে এখনো আসেনি। তাতেই আমরা দেখতে পেলাম সাম্প্রতিককালে ময়দানে কিভাবে একজন দরিদ্র প্যাটিস বিক্রেতার ওপর, ময়দানের মতো জায়গা যেটা একটি ধর্মীয় প্রাঙ্গণ নয়, ময়দান একটি বিনোদনমূলক জায়গা, সেই নামে একটা উন্মুক্ত প্রাঙ্গণে একটা দরিদ্র একজন শ্রমজীবী মানুষ, তিনি প্যাটিস বিক্রি করছিলেন বলে কিভাবে তাকে হেনস্থা করা হলো, তার রুজিরুটি পায় বন্ধ করে দেওয়া হলো। সেখান থেকেই বোঝা যাচ্ছে যে দক্ষিণপন্থী শক্তির যে উত্তরোত্তর বৃদ্ধি এবং দক্ষিণপন্থী শক্তির, ফ্যাসিস্ট দক্ষিণপন্থী মৌলবাদী শক্তির চরিত্রই হচ্ছে আগ্রাসন, যে কোনো দুর্বল মানুষের, সংখ্যালঘু মানুষের ওপর, মাইনরিটি মানুষের ওপর তার নোকদান করা, যে ভয়ঙ্কর ফ্যাসিস্ট আগ্রাসী শক্তি দিয়ে তার মুখ বন্ধ করে দেওয়া, যেটার ফলস্বরূপ আমরা ইউএপিএ থেকে, আফসপা থেকে দেখতে পাচ্ছি, আমরা এসআইআর দেখতে পাচ্ছি, যা ঘুরিয়ে মানুষকে বোকা বানিয়ে আসলে এনআরসি করার একটি রাষ্ট্রীয় চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই যে খাদ্যের স্বাধীনতা, যে কোনো রাইট টু ফুড, ফুড ইজ মাই রাইট, অ্যান্ড এই যে মাই অ্যান্ড রাইট টু চয়েস, এই যে ফুডের সাথে যে রাইট, যে রাইট অফ চয়েস রয়েছে, সেটা কিভাবে, এবং গণতান্ত্রিক অধিকার, আমার একজন নাগরিক হিসেবে যে আমার যে রাইট টু চয়েস, আমার যে খাবার, যে আমার যে নাগরিক অধিকার, সেই নাগরিক অধিকার আমার খর্ব হচ্ছে, এবং তার মানে আমার প্রতিটি অধিকারের ওপর, প্রতিটি নাগরিক অধিকারের ওপর আমার কিভাবে তার ওপর যে রাষ্ট্রের কিভাবে সেন্সরশিপ বা কিভাবে দক্ষিণপন্থী শক্তির যে, এরপর তো বাংলাভাষীর মাছ মাংস ডিম পেঁয়াজ খাওয়া বন্ধ হয়ে যাবে, সবাইকে কনভার্সন টু ভেজ বা ভেগান হয়ে যেতে বাধ্য করা হবে। এই যে সেলিব্রেশন অফ, যেটা বাংলার ঐতিহ্য, যে সেলিব্রেশন অফ ডাইভার্সিটি, বিবিধতা এবং বৈচিত্র্যর যে একটি শান্তিপূর্ণ সহাবস্থান, সেই সহাবস্থানটাকেই ধ্বংস, নষ্ট করে দিতে চাইছে। দেখুন, বারবার এটাই তো, মানে যে কোনো সংখ্যালঘু মানুষের ওপর যে আগ্রাসন বা আক্রমণ, এটাই হচ্ছে ক্ষমতাধারী যারা বা যারা শক্তিশালী মানুষ, তার থেকে যে দুর্বল, যে তার থেকে যে সে সবসময় একজন দুর্বল প্রতিপক্ষ খুঁজে নেয়, মানে স্টেটের বিরুদ্ধে কথা বলা। স্টেট তো একটি পুষ্ট শক্তিবান প্রতিপক্ষ, কিন্তু আমার থেকে যে দুর্বল প্রতিপক্ষ, একজন এবেল্ড বডি, একজন ডিসেবলড বডির ওপর উৎপাত করে, তো যেখানে যে সংখ্যাগুরু, যে ক্ষেত্রে সংখ্যাগুরু, সেই ক্ষেত্রে সংখ্যালঘুর ওপর তার যে অ্যাগ্রেশন বা তার যে আগ্রাসনটা, সে তার ক্ষমতার আস্ফালন করে তার এই আগ্রাসনের শক্তি প্রকোপ প্রয়োগের মধ্যে দিয়ে। দেখুন, কে চামড়ার জুতো পরেছে না চামড়ার ঘড়ি পরেছে, আসল মূল কথা হচ্ছে যে একজন সাধারণ শ্রমজীবী দরিদ্র নাগরিক, তিনি সেখানে প্যাটিস বিক্রি করছেন, তার অধিকার আছে একটি, তিনি করদাতা, আজকে তিনি দরিদ্র মুসলিম হকার বলে তার কাছে একটা জলের বোতল কিনতে গেলে 20 টাকার জায়গায় তো 10 টাকা নেওয়া হয় না, মিনারেল ওয়াটার বোতলটা, বা আলুটা 20 টাকার জায়গায় 10 টাকা নেওয়া হয় না। কোনো অবদমিত শোষিত প্রান্তিকাই তো কোনো সংখ্যালঘু মানুষের কাছে কি নাগরিক কর কম নেওয়া হয়? নেওয়া হয় না। তার মানে সমস্ত প্রিভিলেজ সুবিধাভোগী মানুষের মতোই সমস্ত অবদমিত শোষিত নিপীড়িত মানুষের কাছেও কিন্তু নাগরিক কর সমানভাবে নেওয়া হয়। তাহলে যদি তিনি সমস্ত রকমের নাগরিক কর দিতে পারেন, তাহলে তিনি কোথায় প্যাটিস বিক্রি করবেন, সেই সিদ্ধান্ত কখনো বিজেপি নিতে পারেন।